রাজধানীতে এখন স্বস্তির আবহাওয়া। তপ্ত রোদের ক্লান্তি দূর করতে বিগত কয়েকদিন ধরেই শান্তির বার্তা নিয়ে ঝরছে বৃষ্টি। সেই সাথে ফিলিং স্টেশনগুলোতেও নেই আগের মতো দুর্ভোগ। দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে চলমান জ্বালানি সংকট এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পাম্পগুলোতে নেই দীর্ঘ সারি, কমেছে অপেক্ষার প্রহর। আবহাওয়াটা ভালো আছে, যেটার কারণে যে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করা এটা সহনীয় পর্যায়ে আছে। আগে যখন ফুয়েল নিয়েছি তখন 11 থেকে 11.5 ঘন্টা ওয়েট করার পরে আমি ফুয়েল নিয়েছিলাম। তো সেই তুলনায় এখন অনেক ইজি, মানে এভরিথিং ইজ ফাইন। তবে অন্যান্য জ্বালানির স্বাভাবিক সরবরাহ থাকলেও চাহিদার তুলনায় ডিজেল সংকট এখনও অনেক পাম্পেই। ডিজেলটা আমরা যতটুকু পাচ্ছি ততটুকু আমরা দিচ্ছি, আমরা যা আগের তুলনায় কিছুটা কম পাচ্ছি। রাত 1-1:30টার দিকে শেষ হয়ে গেছে, আর সারাদিন ছিল না। এই আজকে আবার এখন গাড়ি আসছে, এই ঘন্টাখানেক ধরে আমরা দেওয়া শুরু করলাম। মোটরসাইকেলগুলো পুরোপুরি এখন ফুয়েল পাসের আওতায়। অবৈধ মজুত এড়াতে এরই মধ্যে প্রাইভেট কারগুলোকেও এই সিস্টেমে নিয়ে আসতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে রাজধানীর পাম্পগুলোর কর্তৃপক্ষ। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ফুয়েল পাস সীমিত পরিসরে কার্যকর করা হচ্ছে বিভিন্ন পাম্পে। যারা এখনও নিবন্ধন করেননি তাদের দেয়া হচ্ছে হুঁশিয়ারি। সকল মোটর যানে জ্বালানি প্রদানের ক্ষেত্রে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক। ফুয়েল পাসটা নিলে আমার মনে হয় ভালোই হবে, কারণ এই সময় আমাদের নির্ধারিত টাইম থাকবে যে আমাদের এই পাম্পে গেলে আমাদের আছে, এখানে রেজিস্ট্রি করানো আছে, আমাদের তেলটা পরিমাণ মতো পাবো। আমি ফুয়েল পাসের ব্যাপারে তো এখনো কিছু জানিও না, বুঝতে হবে। শৃঙ্খলা আর অতিরিক্ত চাপ সামলাতে অনেকেই ফুয়েল পাসকে ইতিবাচক হিসেবে দেখলেও কেউ কেউ এই বিষয়ে এখনও জানেন না, যাদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।